ভাইরে, যুগ যুগ ধরে মজলুমের কান্না জালিমের পতনের চূড়ান্ত বার্তা নিয়ে আসে। মজলুমের দুঃখ যন্ত্রণার উপর দাঁড়ানো জালিম শাসকেরা একদিন সেই পায়ের নিচে জালিমদের পতন হয়। বেইনসাফের জুলুম যতই কঠোর হোক, একদিন মজলুমের চোখের পানি সাগরের ঢেউ হয়ে জালিমের সিংহাসন ভেঙে দিবেই। ইতিহাসের এই চূড়ান্ত বাস্তবতা ভুলে নিজেদের যারা বাদশা দাবি করে, তাদের শেষ পরিণতি এমনই ভয়ঙ্কর হয়। বলছিলাম লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণ নেওয়া বাশার আল আসাদের কথা, ভাগ্যের কি পরিহাস। 3 দিন আগেও তিনি ছিলেন সিরিয়ার শাসক, আজ সে রাশিয়ার শরণাপন্ন হয়ে আশ্রয় নিয়েছে। দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধ ধাক্কা সামলে সিরিয়ার জনগণ আবারও রুখে দাঁড়িয়েছে। মাত্র 15 দিনের ভিতর অসাধারণ সাহসিকতায় ইতিহাসের পাতায় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। কিন্তু এখনো প্রশ্ন থেকেই যায়, তারা কি তাদের বিজয় টিকিয়ে রাখতে পারবে, নাকি ইসরায়েল এই সুযোগ কাজে লাগিয়ে সিরিয়াতে মহামারী ভয়ঙ্কর আক্রমণ করবে, দখল করে নেবে আরো অনেক শহর। ইতিমধ্যে সিরিয়ার সেনাবাহিনী এবং নৌবাহিনীর সামরিক যত অস্ত্র ছিল সবগুলো ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা বিমান একেবারে ধূলিসাৎ করে ফেলেছে, যাতে বিদ্রোহীরা এগুলো দিয়ে শক্তিশালী হতে না পারে। আগামীতে কি অপেক্ষা করছে সিরিয়ার জন্য, এই দেশের মানুষের ভবিষ্যৎ কেমনই বা হবে, বিস্তারিত সবকিছু সিরিয়ার অজানা তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক করে দেখতে থাকুন সিরিয়ার আজকের এই বিশ্লেষণ। সিরিয়া এবং সিরিয়ার মানুষের ওপর কি হতে চলেছে তা জানার আগে চলুন সিরিয়ার পিছনের গল্প জেনে আসি। 1971 সালে বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ ক্ষমতায় আসার পর থেকে সিরিয়ার জনগণের ওপর কালো মেঘের ছায়া নেমে আসে। তার শাসনকাল ছিল দমন, হত্যা, গুম, খুন এবং ভয় দেখানোর এক যুগ। যেমন 1982 সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহী দমনের নামে হাফেজ আল আসাদ যে গণহত্যা চালিয়েছিল তা সিরিয়ার ইতিহাসের পাতায় লেখা থাকবে আজীবন। ট্যাঙ্ক, বিমান এবং মিসাইলের ব্যবহার করে পুরো শহরকে ধ্বংস করে দেয় জুলুম শাসক ফাসাদ আল আসাদের বাবা। 30 থেকে 60 হাজার মানুষ হত্যা করেছিল ওই দিনে। তখনকার সময় যে প্রতিবাদ করত তাদেরকে ফরমার মাধ্যমে গুম করে ফেলতো। হাফেজ আল আসাদের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। সিরিয়ার অনেকেই মনে করছিল বাশার আল আসাদ তার পিতার চেয়ে ভিন্ন হবে, কিন্তু তিনি ছিলেন নির্মম আরো অমানবিক। 2011 সালে সিরিয়ার জনগণ গণতান্ত্রিক সংস্কারে যখন রাস্তায় নেমেছিল, তখন তাদের ওপর এলোপাথারি গুলি চালানো হয়। এই আন্দোলন ধীরে ধীরে গৃহযুদ্ধে পরিণত হতে থাকে। সাধারণ মানুষ যারা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, তাদেরকে বাশার রাসায়নিক অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করেছেন। 2014 সালে গ্লোবাল রিপোর্ট অনুযায়ী এক রাতের ভিতর স্বৈরাচারী শাসক বাশার 1500 নিরপরাধ মানুষকে মিসাইল দিয়ে হত্যা করেছিল। তাদের ভিতরে শিশু, নারী, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। এই করুণ অবস্থা দেখে পুরো বিশ্ববাসী স্তব্ধ হয়েছিল। অন্যদিকে সিরিয়ার কারাগারে হাজার হাজার মানুষ বন্দী ছিল, তাদের উপর চালানো হতো নির্মম অত্যাচার। বাশার আল আসাদের শাসন আমলে মানুষের স্বাধীনতা দূরের কথা, তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে ছিল। খাদ্য সরবরাহ বন্ধ করা, হাসপাতাল ভেঙে ফেলা, প্রতিনিয়ত বোমা হামলা চালিয়ে সাধারণ জনগণের জীবন দুর্বিষহ করেছিলেন স্বৈরাচারী বাশার আল আসাদ। তবে সিরিয়ার জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেল 2024 সালে। দীর্ঘ 14 বছর ধরে চলা গৃহযুদ্ধের বিধ্বস্ত এই দেশ, যেখানে বিদ্রোহীরা প্রায় হার মেনে গিয়েছিল, তখন সবাই মনে করছিল বিদ্রোহীদের লড়াই এখানেই শেষ। কিন্তু না, তারা যেন তাদের হারানো শক্তি এবং সাহস ফিরে পায়। মাত্র 15 দিনের ভিতর বিদ্রোহীরা সিরিয়ার বড় বড় শহরগুলো দখল করে। হাফিলপা, হামা এবং হোমস দখল করার পর বিদ্রোহীরা দামেশে প্রবেশ করে। বাশার আল আসাদ তিনি নিজেকে অপরাজয় মনে করতেন। আজ সে রাশিয়ার ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হয়। সাধারণ মানুষ যারা অত্যাচারের শিকার হয়েছিল, আজ তারাই প্রমাণ করে দিল অত্যাচারীর পতন একদিন হবেই। কিন্তু এই লড়াই এখনো শেষ হয়নি। তাদেরকে এখন এক ভয়ঙ্কর চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। কারণ বাশার আল আসাদের পতন যেমন সিরিয়ার জনগণের এক মুক্তির অধ্যায়, ঠিক তেমনি ইসরায়েলের এক সুবর্ণ সুযোগ সিরিয়া দখল করার। বাশার আল আসাদ পতনের পর থেকে
ইসরায়েল ক্রমশ সিরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তারা সিরিয়ার সামরিক ঘাঁটিতে, রাসায়নিক অস্ত্র মজুতে এবং গবেষণাগারে বোমা হামলা চালাচ্ছে, যাতে করে এইগুলো বিদ্রোহীদের হাতে পৌঁছাতে না পারে, যার ফলে সিরিয়া দুর্বল অবস্থায় থাকবে। এটাই তাদের কৌশলগত ষড়যন্ত্র। প্রকৃতপক্ষে ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার দুর্বলতাকে কাজে লাগিয়ে সেখানে একটা ক্ষমতা শূন্যতা সৃষ্টি করা, যাতে তারা সিরিয়া পুরোটা দখল করতে সক্ষম হয়। তাই 14 বছর গৃহযুদ্ধের পরেও বর্তমান সিরিয়ার মুসলিম জনগণের আগামী ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আছে গভীর সংশয়। তবে বিদ্রোহীরা বসে থাকবে না, তারা প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। তার সাথে বিদ্রোহীরা সংঘবদ্ধ হয়ে থাকলে তাহলে তাদের কেউই হারাতে পারবে না। ইতিমধ্যে তারা প্রমাণ করে দিয়েছে তাদের সংঘবদ্ধ কতটা শক্তিশালী। তো দেখা যাক আগামীতে কি অপেক্ষা করে সিরিয়ার ভাগ্যে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। পৃথিবীতে ক্ষমতার পাওয়ার চিরস্থায়ী কারোরই থাকে না। ফেরাউন সহ বড় বড় কাফেরদের ক্ষমতা মহান আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বর্তমানে বাংলাদেশ, সিরিয়া এবং বিভিন্ন দেশের স্বৈরাচারী শাসকদেরও মহান আল্লাহ তাআলা মাটির সাথে তাদের ক্ষমতা মিশিয়ে দিয়েছে। তাই কি হবে দুদিনের দুনিয়ায় এত বাহাদুরি? দুনিয়া এবং আখিরাতের ক্ষমতাবান মালিক একজনই, তিনি হলেন আমাদের মহান আল্লাহ তাআলা। এখন আপনাদের সিরিয়াকে নিয়ে কি অপিনিয়ন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চ্যানেলে যারা নতুন আছেন ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।